নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আজ ছিল আমাদের গ্রামে শীতলা মায়ের নতুন মন্দির প্রতিষ্ঠা উপলক্ষে ঠাকুরের ভোগ বিতরণ। তাই আমরা সবাই দুপুরে পৌঁছে গিয়েছিলাম সেখানে। কত মানুষ এসেছে এখানে মায়ের ভোগ খাওয়ার জন্য। মায়ের ভোগের মধ্যে একটা অদ্ভুত ব্যাপার আছে, যেটা কিন্তু বাড়ির রান্নার মধ্যে হয় না। বাড়িতে যত ভালো করেই বানানো হোক না কেন, ঠাকুরের ওই ভোগের টেস্টটা আসে না বাড়ির রান্নার মধ্যে। ভোগের মেনুতে ছিল খিচুড়ি, ছেঁচড়া, চাটনি, পাঁপড়, মিহিদানা। তরকারিটা এত দারুণ টেস্ট হয়েছিল যে সেটা খেতে খেতে বাকি খাবারের ভিডিওটা করতেই ভুলে গেছি। পরের দিন ছিল আমাদের শীতলা পুজো। সেই দিনেও আমি গিয়েছিলাম। প্রথম দিনে মাম্মামকে নিয়ে যায়নি, পরের দিনে শীতলা পুজোর দিনে নিয়ে গিয়েছিলাম ওকে। ওর ধোঁয়া ধুলো এই সমস্ত অ্যালার্জি থাকার কারণে তাড়াতাড়ি ওকে ঠাকুর দেখিয়ে নিয়ে চলে এসেছিলাম বাড়িতে ধুনো পড়ার আগে। তারপর ওকে বাড়িতে নিয়ে গিয়ে ঘুম পাড়িয়ে আবার আমরা এসেছিলাম ধুনো পড়া দেখার জন্য। আমি কখনো ধুনো পড়া দেখিনি, বিয়ের পর থেকেও কখনো শীতলা পুজো দেখা হয়নি। এই বছরই প্রথম আমার শ্বশুরবাড়ি শীতলা পুজো দেখতে গিয়েছিলাম। যাই হোক, সেই জন্য ভেবেছিলাম ধুনো পড়াটাও দেখেই বাড়ি ফিরব। এত মানুষ, এত ধুনো পড়ছে দেখে এত ভালো লাগছে। প্রচণ্ড ধোঁয়া ছিল ওখানে, ধোঁয়া ভালোও যেমন লাগছিল, কিন্তু ধোঁয়ায় আমার শ্বাসকষ্ট হয়, তাই বেশিক্ষণ আর থাকতে পারিনি, বাড়ি চলে এসেছিলাম। আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। থ্যাংকস ফর ওয়াচিং। টাটা, বাই বাই। দেখা হবে পরের আবার কোনো এক ভিডিওতে।